প্রত্যেক জুন মাস করদাতাদের জন্য 3টি বিষয়ে গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টা হলো যারা ফার্স্ট রিটার্ন দেয়, তো তাদেরকে 30শে জুনের মধ্যে রিটার্ন সাবমিট করতে হয়। এক্ষেত্রে তাদের উপর কোনো জরিমানা দিতে হবে না। নর্মালি আমরা জানি যে 30শে নভেম্বরের মধ্যে প্রত্যেক করদাতাকে রিটার্ন সাবমিট করতে হয়। সো আপনার যদি টিন থাকে এবং আপনি যদি কখনোই রিটার্ন সাবমিট না করে থাকেন, তাহলে এখনও সুযোগ আছে কোনো জরিমানা ছাড়াই 30শে জুনের মধ্যে আপনি আপনার রিটার্নটা সাবমিট করতে পারেন। সো এটা খুব সহজেই আপনি এই রিটার্ন ওয়েবসাইটে গিয়ে করযোগ্য আয় না থাকে তাহলে কোনো আপনাকে ট্যাক্সও দিতে হবে না, 0 টাকা খরচ করেই আপনি রিটার্নটা সাবমিট করতে পারবেন। আর রিটার্ন কিভাবে সাবমিট করতে হয় এ নিয়ে অনেক ভিডিও তো আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া ভিডিওগুলো দেখেন, আশা করি আপনি কমপ্লিট প্রসেসটা জানতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো বিনিয়োগের উপর কর রেয়াত। সরকার বিভিন্ন খাত সেট করে দিয়েছে, এই খাতগুলোতে যদি আপনি বিনিয়োগ করেন এই টোটাল বিনিয়োগের অ্যামাউন্টের 15% পর্যন্ত আপনি রিবেট পেতে পারেন, রেয়াত পেতে পারেন। সো এটা একটা খুবই একটা ভালো সুযোগ ট্যাক্সের বোঝাটা মানে করের বোঝাটা কমানোর। সো আপনাকে ক্যালকুলেশন করে বিনিয়োগ করে আপনি সর্বোচ্চ রেয়াতটি পেতে পারেন। সাপোজ আপনার 5 লক্ষ টাকা করযোগ্য আয় আছে, সো এর আপনি 3% রেয়াত পেতে পারেন। তাহলে 3% যদি 5 লক্ষ টাকার করি, দেখা যাচ্ছে এখানে 15,000 টাকা রেয়াত পেতে পারেন। আর এই 15,000 টাকা যদি রেয়াত পেতে চান তাহলে পরের নিয়ম আমরা জানি মোট বিনিয়োগের 15%। তার মানে আমরা যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করি তাহলে 15% মিনস 15,000 টাকা আমি রেয়াত পাবো। খুব সহজ। আপনি এইভাবেই আপনাদের যার যেরকম আছে ক্যালকুলেশন করে নেবেন। সেমভাবে কারো যদি 10 লক্ষ থাকে তাহলে সে সর্বোচ্চ পেতে পারে হলো 30,000 টাকা। তো এটার জন্য তাকে 2 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। সো এভাবেই যদি কারো 15 লক্ষ টাকা হয় তাহলে সে 45,000 টাকা বিনিয়োগ রেয়াত পাবে। তা এর জন্য তাকে বিনিয়োগ করতে হবে 3 লক্ষ টাকা। এই রেশিও ধরে আপনারা আপনাদের ক্যালকুলেশন করে নিয়ে 30শে জুনের মধ্যেই আপনি যদি এখনও বিনিয়োগ করে না থাকেন সে বিনিয়োগটা করতে পারেন। অনেকেই যারা প্রাইভেট জব করে বা সরকারি চাকরি করে, যদি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকে বা জিপিএফ ফান্ড থাকে, ওই অ্যামাউন্টটা তো অটোমেটিক বিনিয়োগ হয়েই যায়। পাশাপাশি আপনাকে বাকি যে অ্যামাউন্ট আছে সেটা আপনি বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারেন। সর্বশেষ গত বছরে সর্বশেষ নিরূপিত আয় বর্ষরে কারো যদি ইনকাম 6 লক্ষ টাকার অধিক হয় তাহলে সেই ব্যক্তিকে অগ্রিম কর দিতে হবে। তো নিয়মটা এখানে আমি লিখতেছি, আমি ভিডিওটা লং করতে চাই না। সো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা একটু বিস্তারিত পড়ে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সাধারণত যারা আমরা সরকারি চাকরি করি, বেসরকারি চাকরি করি বা প্রতিষ্ঠিত কোনো কোম্পানিতে চাকরি করি, এটা স্যালারি থেকে যারা তাদের অগ্রিম কর কিন্তু কেটেই রাখে। আর্থিক পরিসম্পদের যে খাতগুলো থাকে সেখানেও কিন্তু কেটে রাখে, চূড়ান্ত কর যেগুলো সেগুলোও কেটে রাখে। বাট কিছু কিছু খাত আছে, যেমন সাপোজ ব্যবসা থেকে ছোট্ট একটা ব্যবসা করেন, সেখান থেকে আপনার কিছু আয় আছে। টিচিং করায় কিছু আয় করেন বা কনসালটেন্সি করে আয় করেন, যেখানে উৎসেই কর কর্তনের সিস্টেমটা নাই। তো তাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। যদি 6 লক্ষ টাকার উপরে আপনার ইনকাম থাকে তাহলে আপনাকে অগ্রিম করটা দিতে হবে। সাপোজ আপনার প্রযোজ্য হলো যে আপনার 6 লক্ষ টাকার উপরে আয় আছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনাকে এই করটা দিতে হবে। এটা কি হবে? এই ন্যূনতম অগ্রিম করের পরিমাণটা হবে ক মাইনাস খ। এখানে ক হলো গত বছর আপনার যে আয় নির্ধারিত হয়েছে, যে আয়ের উপর যে পরিশোধযোগ্য কর ছিল সেটা হবে ক, মানে আগের বছরে যেটা দিয়েছেন। আর খ হবে অলরেডি আপনার এই বছরেই যদি কিছু অবশ্যই কর সংগ্রহ করে থাকে বা কেটে থাকে, তাহলে দুইটা বিয়োগ করে আপনি 4টা কিস্তিতেই কিন্তু এটা দিতে পারেন। শেষ হয়ে যাবে কিন্তু আপনি অগ্রিম কর পরিশোধ করবেন না, সেই ক্ষেত্রে আপনাকে খেলাপি করদাতা হিসেবে গণ্য করা হবে এবং সরল সুদ হারে আপনাকে সুদ দিতে হবে। ঠিক আছে, এটার সরল সুদের কিছু ক্যালকুলেশন আছে, আমি এখানে দেখাচ্ছি স্ক্রিনে। তো কিছু নিয়ম এবার চালু হচ্ছে, ওই নিয়মগুলো যখন আসবে ইনশাল্লাহ আমরা আপডেটেড দিব। এটা বর্তমান যে নিয়মগুলো আছে সেটার প্রেক্ষিতে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। সো আবার এরকম যদি হয় আপনি অগ্রিম কর প্রদান করলেন বাট অ্যাকচুয়ালি আপনার সেই রকমের আয় হয় নাই, বছর শেষে দেখা গেল, সেক্ষেত্রে কিন্তু সরকারই উল্টো আপনাকে যত টাকা নিয়েছে তার উপর 10% হারে আপনাকেই সরল সুদ প্রদান করবে এবং আপনার এই টাকাটা এটা অটোমেটিক, এখন যেহেতু নতুন সিস্টেম হচ্ছে এগুলো অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে। সো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা প্লিজ কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।